তিশা আর মোস্তাক। আমি কিন্তু হ্যাঁ একজন বিগ ফ্যান। মানে হ্যাগো ভিডিও না দেখলে আমার রাইতে ঘুম হয় না। ভিডিও দেখতাম, ভালো ভালো কমেন্ট করতাম, মাত্র একটা আশা নিয়ে। তো একদিন কি হয়েছে, আমার কমেন্ট গুলো মনে হয় তিশা আপু দেখছে। কেউ সিরিয়াসলি নেবেন না, ভিডিওটি শুধু বিনোদনের জন্য। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষগুলা, কি অবস্থা? সবাই ভালো আছেননি? খাইছেননি ভাত? আর আমার জীবনটা কি পুরো একাই। আর আমার জীবনটা কেন কাইতেছে আমরা করে হেডে একখানা খুলি করবো, বুঝছেন নি? তো এই ঘটনা হইল গিয়া তিশা আর মোস্তাক, আপনারা তো মোটামুটি হেতা করে চিনেন। আমি কিন্তু হেতা করে একজন বিগ ফ্যান। মানে হ্যাগো ভিডিও না দেখলে আমার কি রাইতে ঘুম হয় না। মানে আমি তাদের খুব খুব ভক্ত। তাদের ভিডিও না দেখলে আমার ঘুম আসে না। তুই মনে করেন না, এরকম ভিডিও দেখতাম, সবসময় ভিডিও দেখতাম। ডিউটি না থাকলে খালি কি ভিডিও দেখতাম, ভালো ভালো কমেন্ট করতেছি, মাত্র একটা আশা নিয়ে। এখন এই যে আমি যে কমেন্টগুলো করতাম, খুব ভালো ভালো কমেন্ট করতাম, একদিন কি হয়েছে, আমার কমেন্টগুলো মনে হয় তিশা আপু দেখছে। তিশা আপু দেখার পরে পরে আমারে মেসেঞ্জারে নক দিল। কি বলছে, ভাইয়া আপনি তো আমাদের ভিডিওতে খুব ভালো ভালো কমেন্ট করেন, আপনাকে ধন্যবাদ। তো আমি কইলাম ধন্যবাদ দেওয়ার কিছু নাই, আমি আপনাদের বিগ ফ্যান। আপনার ভিডিও এবং মোস্তাক আঙ্কেলের ভিডিও আমি সব সময় দেখি, আর আপনাদের ভিডিও না দেখলে তো আমার ঘুমে আসে না রাতে। বললো যে তাই নাকি? তো আমি বললাম যে হ্যাঁ, একটু মিথ্যা কথা বলি নাই, সত্যি বলছি আমি। পরে যাক, এভাবে মাঝে মাঝে মেসেঞ্জারে একটু কথাবার্তা হইতে আর কি, হালকা পাতলা। আমি তাকে বললাম যে এভাবে কি জীবন চলে? সবকিছু কি বুঝে গান লাগবে নাকি? আপনারা একটু বুঝে নিয়েন। পরে হঠাৎ করে একদিন আমারে রিপ্লাই দিল যে আপনি তো সত্যিই বলছেন, যাই হোক আমি আপনাকে একটা কথা বলি। তো আমি বললাম যে কি বলেন, অবশ্যই বলেন। তো আমাকে হঠাৎ করে বললো যে আমি আপনাকে পছন্দ করি। মনে মনে ভাবতেছি যে আশায় এতদিন ধরে ভিডিও দেখছি, কাম বুঝি হয়ে গেল। যাই হোক, মোটামুটি লাইন হয়ে গেছে। লাইন হওয়ার পরে ভাই একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন মোস্তাক আঙ্কেলের কাছে ধরা খাই গেলাম। মোস্তাক আঙ্কেল তো সবকিছু জানিয়ে লাইছে। মোস্তাক আঙ্কেল এগুলা জানার পরে ভাই আমার নামে কি করলো, দিল একটা মামলা বড়ি। হাই হাই, কি একটা টেনশন! এই প্যারা নেওয়া যায়? নাই খাওয়া দাওয়া, নাই ঘুম, এলাকাও ছাইরা বাইরে বাইরে। এখন আমি কি ভাবছেন? কথাগুলো একদম মিথ্যা। আরে সবই মিথ্যা। গতকালকে আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন তো আমি বিশ্বাস করি নাই, ঘুম ভাঙার পরে তো আমি ভাবলাম যে নাই, স্বপ্ন দেখছি। এমন স্বপ্ন মানুষও দেখে নাকি? আর শয়তানে আর কোনো স্বপ্ন দেখাইলো না আমারে।